আসসালামু আলাইকুম। তো শপিফাই বাংলা টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। সো এই বেসিক শপিফাই টিউটোরিয়াল ফর বিগিনার্স প্লেলিস্টে আমরা শপিফাই সিএমএসটাকে জিরো থেকে বোঝার চেষ্টা করব। তো যারা শপিফাই প্ল্যাটফর্ম সম্পর্কে জানতে চান বা শপিফাই প্ল্যাটফর্ম সম্পর্কে শিখতে আগ্রহী, এই প্লেলিস্টটা তাদের জন্য পারফেক্ট। এমনকি আপনি এই প্লেলিস্ট দেখার পর আপনার নিজের বিজনেসের জন্য একটা শপিফাই স্টোর খুলতে পারবেন। তো এই ভিডিওগুলাতে আমরা একটা শপিফাই স্টোর ক্রিয়েট করব জিরো থেকে। তো এই ভিডিওগুলা মূলত আমাদের প্রিমিয়াম শপিফাই কোর্সের মডিউল 1 এর ভিডিও, যার কিছু অংশ কয়েক ঘন্টা আমরা ফ্রিতে ইউটিউবে দিচ্ছি, যাতে যারা আগ্রহী তারা ফ্রিতে শপিফাই এর বেসিক পার্টগুলা শিখতে পারেন। পাশাপাশি আপনার যদি আরো ডিটেইলসে জানতে, শপিফাই সম্পর্কে জানতে এবং শপিফাই স্কিল দিয়ে ফ্রিল্যান্সিং করতে অথবা সার্ভিস প্রোভাইড করতে আপনি ইচ্ছুক হন, তাহলেও আমাদের পেইড কোর্সে জয়েন হতে পারেন। তো আমাদের পেইড কোর্সের সব লিংক ডিটেইলস এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এখানে গেলে আপনি এই কোর্স প্রায় 50 ঘন্টার একটা কোর্স, কোর্সে কি কি বিষয় আছে, কিভাবে কোর্সে সাপোর্ট দেওয়া হবে, কি কি জিনিস দেওয়া হবে, সবগুলার ডিটেইলস আপনি আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন। সো এই আমাদের কোর্সটা কিন্তু কয়েকটা কোর্সে বিভক্ত। 6টা কোর্সের আম 6টা কোর্সের কম্বিনেশনে একটা বান্ডল প্যাক হচ্ছে শপিফাই মাস্টার ক্লাস। প্রায় 50 ঘন্টার কোর্সে আমরা 2 জন মেন্টর আমাদের 4 বছরের অভিজ্ঞতা এবং ফাইবারে প্রায় 900-1000 প্লাস অর্ডার কমপ্লিটের এক্সপেরিয়েন্স থেকে আপনাদেরকে শপিফাই 0 থেকে এক্সপার্ট লেভেল পর্যন্ত শিখাবো, যেখানে আপনি শপিফাই স্টোর ডিজাইন, ল্যান্ডিং পেজ ডিজাইনের যেকোনো সার্ভিস ক্লায়েন্টদেরকে দিতে পারবেন। কিন্তু এই ফ্রি প্লেলিস্টে আমরা জিরো থেকে এই রকম একটা স্টোর তৈরি করব এবং শপিফাইয়ের সব ফাংশনালিটিগুলা স্টেপ বাই স্টেপ বোঝার চেষ্টা করব। তো আপনি যদি শপিফাইতে একেবারে বিগিনার হয়ে থাকেন, তাহলে এই প্লেলিস্টটা আপনার জন্য পারফেক্ট। তো আপনারা এই স্টোর, যে স্টোরটা আমরা তৈরি করব, এই স্টোরের লিঙ্কও ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আপনি স্টোর দেখে দেখে প্রোডাক্টগুলা এড করে করে আপনি কাজ করতে পারবেন। আমি যেরকম পরবর্তী ভিডিওগুলাতে শো করব, ঠিক একইভাবে আপনিও আমাকে ফলো করে করে কাজটা করে যেতে পারবেন। সো এখানে অনেক প্রোডাক্ট এড করব আমরা, অনেক ধরনের প্রোডাক্ট এড করব, প্লাস আমরা প্রোডাক্ট এর পাশাপাশি শপিফাই এর বিভিন্ন ফাংশনালিটি যেমন কালেকশন কিভাবে এড করে, রিভিউ অ্যাপ কিভাবে এড করে, বা শপিফাইতে বিভিন্ন জিনিস কিভাবে ম্যানেজ করে, শিপিং অ্যাড্রেস, শিপিং ডিটেলস, হেডার মেনু, ফুটার মেনু, এই প্রতিটা বিষয়কে আমরা ধরে ধরে এক্সপ্লেন করার চেষ্টা করব। তো কেউ যদি জিরো থেকে শপিফাই শিখতে আগ্রহী হন, এই প্লেলিস্টটা তাদের জন্য একটা পারফেক্ট স্টার্টিং পয়েন্ট হবে। তো আপনারা আমার লার্ন উইথ জাহিন এই ইউটিউব চ্যানেলকে ফলো করে রাখতে পারেন, সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং এই প্লেলিস্টটা দেখে যেতে পারেন। তাহলে আপনার আশা করি শপিফাই নলেজ যদি একেবারে জিরো থাকে, তাহলে এই প্লেলিস্ট শেষ করার পর আপনার শপিফাই সম্পর্কে একটা ওভারঅল ধারণা হবে এবং এরপর আপনি চাইলে পেইড কোর্সে জয়েন করতে পারেন, অথবা আপনার লার্নিং জার্নি আপনি নিজে ফ্রি রিসোর্স থেকে কন্টিনিউ করতে পারেন। শিকার জন্য পেইড কোর্স করতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। আজকাল ইন্টারনেটে, ইউটিউবে সব কিছুরই রিসোর্স দেওয়া আছে। শুধু আপনি এগুলাকে জেনে বুঝে এবং অর্গানাইজ ভাবে যদি আপনার নিজের ডিসিপ্লিন রেখে শিখতে পারেন, তাহলে যে কোনো স্কিলই আপনি লার্নিং করতে পারবেন। তো পরবর্তী ভিডিও থেকে আমরা শপিফাই শিখার জার্নি শুরু করব এবং এই ভিডিওর এই পার্টে আমরা দেখব যে কেন আমরা শপিফাই শিখব বা কেন শপিফাই শেখা উচিত, বর্তমানে মার্কেটে শপিফাই এর ডিমান্ড কেমন। এই ভিডিও থেকে আমাদের মডিউল 1 শুরু হবে, যেখানে আমরা শপিফাইকে জানা শুরু করব। কিন্তু তার আগে, প্রজেক্ট করার আগে আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে শপিফাই কি এবং শপিফাই কেন এত পপুলার হলো এবং আমরা কেন শপিফাই শিখব। নেক্সট 10 থেকে 20 বছর এই শপিফাই এর ডিমান্ড থাকবে কিনা, এই বিষয়গুলোকে আমরা একেবারে সংক্ষেপে জানার চেষ্টা করব, যেটা জানলে আমরা কাজ শেখা শুরু করতে পারি। তো শপিফাই হচ্ছে একটা সেলফ হোস্টেড ই-কমার্স সিএমএস। ওকে, আর shopify.com হচ্ছে এটার ডোমেইন এবং শপিফাই মূলত একটা কানাডিয়ান কোম্পানি। ঠিক আছে, এই হচ্ছে তার ডোমেইন এবং এখানে প্রাইজিং এ ক্লিক করলে আপনি প্রাইজিং দেখতে পারবেন শপিফাই এর, যেটা আসলে খুবই এক্সপেন্সিভ একটা সফটওয়্যার, যেখানে আপনি $1 দিয়ে একটা ফ্রি ট্রায়াল শুরু করে 1 মাস ইউজ করতে পারবেন। এরপর থেকে মান্থলি আপনাকে 25 থেকে $35 মতো পে করতে হয়। এটা লোকেশন বেস চেঞ্জ হয়। যেমন বাংলাদেশ, পাকিস্তান এগুলোতে 25, কিন্তু ইউএসএ, অস্ট্রেলিয়া এগুলোতে 35, 39 এরকমও থাকে। এরপর দেখেন মাল্টিপল প্ল্যান আছে এবং এই প্ল্যানগুলার
বিভিন্ন বিষয় আছে যেগুলো আপনি এখান থেকে পড়লেই বুঝতে পারবেন, ঠিক আছে? এবং এইগুলা ক্লায়েন্টরা নির্বাচন করে তার বিজনেস অনুযায়ী যে কোনটা সে ইউজ করবে। তো Shopify এত পপুলার হওয়ার কারণ হচ্ছে এটা ই-কমার্সকে টার্গেট করে বানানো একটা সিএমএস। তো আপনি যদি কখনো ওয়ার্ডপ্রেস ইউজ করে থাকেন, ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডটা দেখতে অন্যরকম। কারণ ওয়ার্ডপ্রেস সিএমএস এর শুরুটাই হয়েছিল ব্লগিং এর জন্য। কিন্তু Shopify বানানো হয়েছে ই-কমার্সের জন্য। এখানে দেখেন অনেকগুলা অপশন যেগুলা শুধু ই-কমার্স রিলেটেড, যেমন অর্ডারস, প্রোডাক্টস, কাস্টমার্স। কিন্তু অন্যান্য সিএমএস এর আপনি যদি ড্যাশবোর্ডটা দেখেন এইরকম থাকে না। ওইগুলাতেও ই-কমার্স প্রোডাক্ট সেল করা যায়। ওয়ার্ডপ্রেসেও ই-কমার্স প্রোডাক্ট সেল করা যায়, আমরা জানি। কিন্তু Shopify হচ্ছে এই জিনিসগুলাকে একেবারে ইজি করে দেয় এবং শুধুমাত্র এইটা ফোকাসড, যার কারণে এইটার ফাংশনালিটি বা এটার টেকনিক্যাল ডিফিকাল্টি অনেক কম, ঠিক আছে? একজন মানুষ ওয়ার্ডপ্রেসে থেকে Shopify-তে একটা ওয়েবসাইট একদিনে লঞ্চ করতে পারবে, এইরকম ফ্যাসিলিটি Shopify-তে দেওয়া আছে। তার বিজনেসকে লঞ্চ করতে তার খুব বেশি টাইম লাগবে না। সে হয়তো মাত্র একটা প্রোডাক্ট সেল করবে। সে Shopify-তে স্টোর করবে, একটা প্রোডাক্ট এড করবে এবং সেটিং এ গিয়ে কিছু পেমেন্ট সেটিং এড করে নিবে। তার স্টোর মাত্র একদিনে লাইভ হয়ে যাবে। এরকম Shopify-তে করা সম্ভব। তো এই কারণে Shopify দিন, দিন পপুলার হচ্ছে ই-কমার্স বিজনেস গুলার জন্য। এবং এই কমার্স বিজনেস আ এবং তাদের সিকিউরিটি, তাদের সবকিছু হচ্ছে ওয়ার্ল্ড ক্লাস। Shopify স্টোরকে হ্যাক করা যায় না। কারণ আপনি যখন Shopify নিয়ে কাজ শুরু করবেন এবং পরের ভিডিওতে আমরা পার্টনার্স অ্যাকাউন্ট খুলবো, তখন আপনি দেখবেন যে Shopify এ কিরকম মাল্টি লেয়ার সিকিউরিটি থাকে যেটা আসলে ব্রেক করা যায় না। যদি আপনি সবকিছু ঠিকঠাকভাবে সেটিং করে রাখেন। ঠিক আছে? যেইগুলা আমরা যদি অন্য সিএমএস এর ক্ষেত্রে বলেন, ওয়ার্ডপ্রেস এর ক্ষেত্রে যেটা খুবই কমনলি হয়ে থাকে। তো Shopify তে এই কারণে Shopify ই-কমার্স বিজনেসের জন্য পপুলার হচ্ছে এবং অনেক ভালো, ভালো ব্র্যান্ড যেমন মিস্টার বিস্ট এর যে স্টোর, এইটা কিন্তু Shopify তে আম হোস্ট করা, মানে বড়, বড় ইনফ্লুয়েন্সার বলেন বা মেসির যে প্রাইমাল মেসি এরকম সম্ভবত এটার নাম। মেসি প্রাইম অথবা এরকম কিছু একটা। এই প্রোডাক্টটাও মেস বাই মেসি এরকম কিছু একটা। মেস বাই মেসি, ইয়েস। সো এই প্রোডাক্টটাও কিন্তু Shopify ওয়েবসাইট দিয়ে, স্টোরটা Shopify ওয়েবসাইট দিয়ে ডিজাইন করা। সো এরকম ওয়ার্ল্ডের বড়, বড় ইনফ্লুয়েন্সাররা, বড়, বড় সেলিব্রিটিরা তাদের বিজনেস Shopify তে রান করতেছে এবং এইটার আ পপুলারিটি দিন, দিন বাড়তেছে। এখন কথা হচ্ছে যে আমরা কেন Shopify শিখবো? যেহেতু একটা জিনিস ই-কমার্স এর জন্য পপুলার হচ্ছে এবং এইটার চাহিদা দিন, দিন বাড়তেছে। সো এটার কাজও বাড়বে। মানুষজনকে এই বিজনেস গুলা রান করার জন্য, এই বিজনেস গুলাকে সাপোর্ট করার জন্য অনেক মানুষের দরকার হবে। সো আমরা এখানে যদি স্কিলফুল হয়ে কাজ করতে পারি তাহলে আমরা বিভিন্নভাবে Shopify তে সার্ভিস দিতে পারবো। যার একটা হচ্ছে, যদি আপনি Fiverr এ যান, বিভিন্ন সার্ভিস আপনি দিতে পারবেন। এই সার্ভিস গুলা কি? সেগুলা আমরা আ সামনের দিকে কাজ করতে, করতে শিখবো, বুঝবো। এর মধ্যে একটা সার্ভিস হচ্ছে ওয়ান প্রোডাক্ট স্টোর, যেইটার কাজও আমরা শিখবো। তারপর এইটাতে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, এইগুলারও কাজ করা যায় Shopify তে। তারপর আমরা যে পেজ বিল্ডার গুলা শিখবো, এইগুলারও আলাদা আপনি গিগ বানাতে পারবেন এবং কাস্টম ল্যান্ডিং পেজ, এইগুলার চাহিদা, কাস্টম স্টোরের চাহিদা দিন, দিন বাড়তেছে। কারণ মানুষজন নিজের মতো করে নিজের স্বাধীনতা অনুযায়ী একটা ওয়েবসাইট ডিজাইন করতে চায়। সেটা হয়তো অনেক সময় টিম দিয়ে সম্ভব হয় না। যার বিস্তারিত আমরা পরের মডিউলগুলাতে আপনি আস্তে, আস্তে দেখতে পারবেন। তো Shopify এর এই যে ডিমান্ড, এইটা Shopify এর ডিমান্ডটা দিন, দিন আরো বাড়বে এবং এইটা আপনি যদি শিখেন এবং আপনি যদি প্র্যাকটিস করে আ এই দক্ষতা অর্জন করতে পারেন, তাহলে বিভিন্নভাবে আপনি সার্ভিস দিতে পারবেন। সেটা ইন্টারন্যাশনালিও চান্স আছে, লোকালিও চান্স আছে। কারণ লোকালি অনেক আমাদের মার্কেটে এখনো Shopify এত পপুলার না। কিন্তু দিন, দিন অনেকেই Shopify দিয়ে স্টোর তৈরি করবে। যেমন 99 গ্রিড, এই স্টোরটাও কিন্তু Shopify দিয়ে বানানো। সো এই কারণেই আমরা Shopify শিখবো। মাল্টিপল রিজন আছে এবং ইন ফিউচার Shopify এর ডিমান্ডটা কমবে না। Shopify এর ডিমান্ড দিন, দিন বাড়তে থাকবে। তো আপনারা পরের ভিডিওগুলা কন্টিনিউ করেন, প্র্যাকটিস করেন, টাস্ক জমা দেন এবং কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই আমাদের সাপোর্ট গ্রুপে জানাতে ভুলবেন না। এবং আপনি Shopify সম্পর্কে আরো জানতে চাইলে Shopify লিখে সার্চ দেন। তারপর কখন শুরু হয়েছে, অফিস কোথায়, সবগুলা আপনি কোথায় পাবেন? উইকিপিডিয়াতে গেলেই কিন্তু আমরা পেয়ে যাবো। সো এখানে আসলেই আপনি উইকিপিডিয়া পাবেন এবং এই উইকিপিডিয়াতে আপনি Shopify এর আরো বিস্তারিত জানতে পারবেন যে Shopify এর ফাউন্ডারদের নাম কি? তারপর এটার হেডকোয়ার্টার্স কিন্তু কানাডাতে, ঠিক আছে? এটার রেভিনিউ কত? ঠিক আছে? এটা দেখেন সবুজ, মানে এটা দিনে শুধু বাড়তেছে। ঠিক আছে?
মিলিয়ন থেকে এটা বিলিয়নে চলে গেছে। ঠিক আছে? এবং প্যান্ডেমিকের পর সবথেকে বেশি হিউজ একটা চেঞ্জ আসছে Shopify তে। যারা ২০ থেকে Shopify কে কোন কারণে ফলো করেন তারা জানেন যে Shopify তে কি পরিমাণ বা কাস্টমার বেস কি পরিমাণ বাড়ছে এই গত ৪ বছরে। সো আপনি Wikipedia তে গিয়ে এটার পুরোপুরি হিস্টরিটা জেনে নিতে পারেন। সো আমরা পরের ভিডিও থেকে পার্টনার্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে Shopify প্ল্যাটফর্মের ইনসাইড জানা